আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমাদের নানির বাড়ি দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা কি করলাম সবই এই ভিডিওতে দেখতে পারবেন। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো আমি এখন ঘোরাঘুরি করছি কিছু ফ্রেন্ডদের নিয়ে। তো সাইডে মাছগুলোই ক্ষেত ছিল, তো সরিষা ক্ষেত ছিল, এগুলো দেখলাম। আর এখানে আমার বান্ধবী মাসকলাই গাছ থেকে ছিঁড়ে এনে দিচ্ছে আমাকে। তো এগুলো কাঁচুগুলো অনেক খেতে মজা। তো এখানে বাসায় এসে দেখি মা চিতই পিঠা বানাচ্ছে এবং চিতই পিঠা দুধে ভিজাবে। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি। একটা করে পিঠা নামানো হচ্ছে, একটা করে পিঠা দেওয়া হচ্ছে। তো এভাবে পিঠা বানানো হচ্ছে, কত সফট এবং নরম হয়েছে। তো এই পিঠাগুলো সারা রাত দুধের মধ্যে ভিজবে। তো আজকে আমার মামাতো ভাইয়েরও জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমার মামাতো ভাই আমাদের সবাইকে কেক খাওয়াবে, তার জন্য কেক নিয়ে আসছে। সবাই তো অনেক খুশি। আর এর জন্য আমার মাও বলল যে তাহলে খালি কেক খাবো, তাহলে একটু শীতের মধ্যে সবজি খিচুড়ি মাংস দিয়ে মিক্সড করে খাই। তার জন্য যে খিচুড়ির জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে। এই তো খিচুড়ি রান্না করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া, জিরা, আদা বাটা সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে ভেজে নেবে তেলে ভালোভাবে। তারপর ময় মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর চাউল দিয়ে দিবে। তো দেখতে থাকুন আমাদের এই খিচুড়ি রান্না করা। আমার তো খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, তার মধ্যে এত শীতের রাত্রে তো গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তো অনেক মজা হবে, দেখে বোঝা যাচ্ছে। তো আপনারাও দেখুন। আর নানির বাড়ি আসলেই তো শুধু খাওন আর খাওন, মানে নানুর বাড়ি আসলে এক সেকেন্ডও না খেয়ে থাকা যায় না। এই একটু পরপর জিনিস আনে এবং খাওয়ায়। তো অনেক মজা করেছি গ্রামে এসে নানির বাড়ি। এই তো এখন মুরগির মাংস দিয়ে দিবে, মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেবে মুরগির মাংস। তো সুন্দর একটা মশলার কষানোর স্মেল বের হয়েছে। তো অনেক তো ভালো লাগছে আমার খিচুড়ি খাবো এত শীতে। মশলায় ভালোভাবে মুরগির মাংস কষানো শেষ হয়ে গেছে। তো এখন এই যে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছে, ফুলকপি, আলু, গাজর, তারপরে টমেটো, মূলা, এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলায় মাংস এবং সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিবে। তো এগুলো কষানো হয়ে গেছে এবং চাউলও দিয়ে দিয়েছে এর মধ্যে। তো এখন ভালোভাবে চাউল ভেজে নেবে, তারপরে পানি দিয়ে দিল। তো এইটু পরেই আমরা খিচুড়ি খাবো, অনেক মজা খিচুড়ি। তো আগের দিন রাত্রে তো খিচুড়ি খেলাম এবং সকালে উঠে দেখি ভাপা পিঠা বানানোর আয়োজন করা হয়েছে নানুর বাড়ি।
তো এই তো আমার মা ভাপা পিঠা বানাচ্ছে। আপনাদের একটু ভাপা পিঠার বানানোর একটু প্রসেস দেখিয়ে দিই। তো এইভাবে ভাপা পিঠা বানানো হচ্ছে, মানে চালের গুঁড়ো ভালোভাবে করে দিয়ে তারপর মাঝখানে গুড় দিয়ে আবার উপর দিয়ে চালের গুঁড়া দেওয়া হচ্ছে। তো এখন আবার উপর দিয়ে গুড় দেওয়া হচ্ছে, মানে দুই প্রসেসে, মানে দুই লেয়ার করে দিয়ে দেওয়া হচ্ছে। মানে এভাবে পিঠা না খেলে মন ভরে না। বাসার পিঠাই অনেক মজা হয়, দোকানের পিঠাই দেখা যাচ্ছে গুঁড়ো কম দেয় এবং 10 টাকা দিয়ে একটা পিঠা খেয়ে পেটও ভরে না। তো এখানে আবার গুঁড়ি চালানো হচ্ছে ভাপা পিঠার জন্য। এই তো দেখুন পিঠা বানানো শেষ প্রায়। এই তো আমার পিঠা আমি নিয়েছি, দেখুন ধোঁয়া বেরোচ্ছে, গরম গরম পিঠা। এই পিঠাটা খেতে অনেক মজা হবে এবং পিঠা খেয়েই আমি একটু এই যে মুরগির খোয়ারে যাব। দেখুন একটা ডিম পেড়েছে মুরগি, কত সুন্দর, মানে গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। এই যে আমি একটা খামারে গিয়ে মুরগির ডিম পেলাম। তারপরে দুপুরে রান্না করা হলো বিরিয়ানি। তো এই যে এই জায়গায় আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করবো এখন। এই তো আমার খালাতো ভাই বিরিয়ানি খাচ্ছে, তো আমিও খাবো। অনেক মজা, নানির বাড়ি মানে খাওন আর খাওন। আবার বিকেলে একটু ঘুরতে গেলাম। এই দেখুন কত সুন্দর সরিষা ফুল গাছ, ফুল ক্ষেত, এগুলা মানে দেখতে অনেক ভালো লাগে। তো দেখুন আজকের ওয়েদারটা কত সুন্দর, রোদ রোদ, ঠান্ডা ঠান্ডা এবং খুব সুন্দর দেখা যাচ্ছে। চারোদিক দিয়ে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। আবার বাসায় এসে দেখি রাত হয়ে গেছে, সন্ধ্যার সময় কুলি পিঠা বানানোর আয়োজন চলছে। তো এভাবে কুলি পিঠার জন্য রুটি বেলে তারপরে সাইজ মতো কেটে কুলি পিঠা বানানো হবে। তো এই জায়গায় যে নারকেল তারপরে তিল এগুলো ভেজে নিয়েছে। এই তো কতগুলো কুলি পিঠা বানানো শেষ। এই যে এখন আমার মা বানাচ্ছে হাতে কুলি পিঠা। তো এভাবে বানিয়ে তারপর দুধ জাল দিয়ে গুড় দিয়ে তারপর দুধের মধ্যে ভিজানো হবে কুলি পিঠা। তো দেখুন এই যে গ্রামের দুধ কত ঘন, আর এই দেখুন কত সুন্দর পিঠা বানানো শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।